আজকে এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তাহলে ধন সম্পদের দরজা খুলে যাবে, আপনার অভাব দূর হবে, মনের আশা পূর্ণ হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর একটি নাম ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু, ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু 11 বার বা যতক্ষণ পর্যন্ত আপনার মনের আশা পূরণ হচ্ছে না পবিত্র অবস্থায় পড়তে পারেন, কিন্তু নিয়মিত পড়ার চেষ্টা করবেন। এই আল্লাহর নাম ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু পাঠ করা সম্বন্ধে একটি হাদিস বলবো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন কি করছিলেন দেখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু খালি পাঠ করছেন, আর কিছু পড়ছেন না। আবার যুদ্ধের ময়দানে ফিরে গেলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে দেখছেন যে একই কথা বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু সিজদাতে পড়ে। ফের আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। আবার এলেন, এসে দেখছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু সিজদাতে শুধু খালি বলছেন। এরপর আবার চলে গেলেন। এরপরই কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন, বিজয়ী হলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় ভাইরা আমার, আপনি খুব সংকটে আছেন, দুশ্মনের ভয়, জানের ভয়, অনেক কিছু আপনার সমস্যার মধ্যে পড়ে আছেন, সফলতা আপনার জীবনে আসছে না। আপনি ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু বেশি করে পাঠ করেন। আর যে রিজিকের দরজা খোলার জন্য আপনি ইস্তেগফার পাঠ করুন। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে সকল সমস্যা থেকে আল্লাহ উত্তরণের পথ বের করে দেন, সব দুশ্চিন্তা দূর করে দিবেন, আর এমন জায়গা থেকে রিজিক দিবে যে সে কল্পনা করতে পারবে না। তো প্রিয় ভাই আমার, ইস্তেগফার করুন দিনে 100 বার বা 200 বার বা যতবার আপনি পারবেন। কোন ইস্তেগফার? আপনি ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবারে বলবেন আমি তো ইস্তেগফার করি, হয় না কেন? দেখেন, ভরসা জিনিসটা খুব মুখে হয়তো খুবই সহজ, কিন্তু বাস্তবে খুব কঠিন। তো প্রিয় ভাই আমার, আল্লাহর প্রতি ভরসা রেখে নিয়মিত ফজরের নামাজের পরে বা ঘুমানোর আগে বা গভীর রাত্রে বা মাগরিবের নামাজের পরে ইস্তেগফার করবেন। কেন জানেন? আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বসে সাহাবী বলছেন যে 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার করতে গেলে অনেক জীবনের লাভ আছে। এক লাভ হলো আপনার গুনাহ মাফ হবে, দুশ্চিন্তা পেরেশানি জীবন থেকে দূর হবে, আর সমস্যা জীবন থেকে আপনার দূর হয়ে যাবে, কেটে যাবে, আর রিজিক এমনভাবে আপনার আসবে কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, যারা খুব অভাবে আছেন, কষ্টে আছেন, ইস্তেগফারের আমল করুন, ইস্তেগফারের আমল করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা যে কোনো ইস্তেগফার করতে পারেন, কিন্তু সেই ইস্তেগফার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা মাথায় রাখতে হবে। তো প্রিয় ভাই আমার, একবার করে দেখুন, ইনশাআল্লাহ ধন সম্পদ রিজিকের দরজা খুলে যাবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার জীবন সুখের সুন্দর হবে।